আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আর এই পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক একদিন ধ্বংস করবেন, কিয়ামত কায়েম করবেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি কিয়ামত সম্পর্কে মানব জাতিকে সতর্ক সাবধান করে গেছেন যে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নাও। আমাদের তাফসীর হবে সূরাতুল ওয়াকিয়া থেকে। এই সূরার নাম হচ্ছে আল ওয়াকিয়া, কারণ এই সূরার প্রথম আয়াতে আল ওয়াকিয়া শব্দটি উল্লেখিত হয়েছে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া মানে হচ্ছে সংঘটিত কোনো কিছু যা ঘটে থাকে। এই জন্য উর্দু ভাষাতেও কোনো ঘটনাকে ওয়াকিয়া বলা হয়, কিস্সা কাহিনীকে ওয়াকিয়া বলা হয় যা ঘটে থাকে। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। আর মক্কি জীবনের সূরাগুলির বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আয়াত, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন। আর মাদানী জীবনে যেসব সূরা বা আয়াত নাজিল হয়েছে সে আয়াতগুলি যেহেতু আহকাম বিধিবিধান সম্পর্কিত, সেই জন্য আহকাম বিধিবিধানের ক্ষেত্রে বেশি কথা বলার প্রয়োজন রয়েছে, যার ফলে আয়াতগুলি দেখবেন খুব লম্বা। এই সূরায় 96টি আয়াত রয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের দিবস, যা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। আর কিয়ামতের দিনে যে মানুষ তিন ভাগে বিভক্ত হবে, দুনিয়ায় যেভাবে বিভক্ত হয়েছিল সেইভাবেই মানুষ তিন ভাগে বিভক্ত হবে কিয়ামতের দিনে। আর এতে আল্লাহ পাকের নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, দুনিয়া আখেরাতের, বিশেষ করে জান্নাতের নিয়ামতের কথা, আর জাহান্নামেরও দৃশ্য এতে তুলে ধরা হয়েছে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটে যাবে। ওয়াকিয়া ঘটনা, ঘটনা ঘটে যাবে, অর্থাৎ যেই ঘটনা ঘটবে খুব নিকটেই, সেই ঘটনা যেই দিন ঘটে যাবে, অর্থাৎ সেই ঘটনা হচ্ছে কিয়ামত। কিয়ামতের অনেকগুলি নামের একটি নাম, কোরআনী নাম হচ্ছে আল ওয়াকিয়া, যা নিশ্চিত ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না। পৃথিবীতে অনেকেই ছিল যা কিয়ামত, পরকালকে, বিচার দিবসকে অস্বীকার করেছে বা বিশ্বাস করেছে। আর ওই দিনে যখন স্বচক্ষে দেখে নিবে, যখন তাদের হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, নিশ্চিত বিশ্বাস হবে যে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই দিন আর সংশোধনের সময় থাকবে না। সেটা হচ্ছে ফলাফলের দিন, সেটা কর্মের দিন নয়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে খাফিজাতুর রাফিয়া, সেই দিন অনেককে করা হবে নিচু। খাফেজা, খাফাজা মানে নিচে করে দেওয়া, খাফেজা মানে অনেক মানুষকে, জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নিচু করে দেবেন, লাঞ্ছিত অপদস্থ করে দেবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, যারা মুনাফিকির জীবনযাপন করেছে, যারা বেআমল হয়ে শুধু জন্মগত মুসলিম হয় কি যথেষ্ট মনে করেছে, আল্লাহ পাক এইরকম অসংখ্য মানুষকে নিচে নামিয়ে দেবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দেবেন। রাফিয়া, আর অনেক লোককে সেই দিন উঁচু করা হবে।
যারা মুমিন বিশ্বাসী, আল্লাহ পরকালকে বিশ্বাস করেছে, আরও যেসব কথা বিষয় আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলে তা বিশ্বাস করেছে, অস্বীকার করেনি, আর বিশ্বাস অনুযায়ী কর্ম করেছে, সৎকর্মশীল হয়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থেকেছে, এদেরকে রাফিয়া, সেই দিন উঁচু করে দেওয়া হবে, সম্মানিত করা হবে জান্নাত দিয়ে। ইজারুজ্জাতিল আরদ রাজ্জা, আল্লাহ পাক বলছেন সেই দিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবল ভূমিকম্প হবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অবুসাতিল জিবাল বাসা, এবং পাহাড়গুলি হবে চূর্ণ বিচূর্ণ। ফাকানাত হাওয়া আমবাসা, এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিশাল পাহাড় পর্বতমালা পৃথিবীর, যে সেগুলি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। হাওয়া আমবাসা বিক্ষিপ্ত, হাওয়া ধূলিকণা, আর মুম্বাসা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এই পাহাড় পর্বত যা পৃথিবীতে রয়েছে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা 3 ভাগে বিভক্ত হবে, 3 ভাগ হয়ে যাবে মানব জাতির। আল্লাহ পাক ওই ভাগগুলি এই সূরায় উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন এক ভাগ হচ্ছে ফা আসহাবুল মাইমানা। আসহাবুল মাইমানা, মাইমানা মানে ডান, আর আসহাব মানে বিশিষ্ট। ডান বিশিষ্ট মানে ওই সব লোকেরা যারা ডান হাতে কর্মলিপি পাবে, আমলনামা পাবে। ডান দিকের দল, অর্থাৎ ডান হাতে তাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। মা আসহাবুল মাইমানা, আল্লাহ পাক বলছেন কত না ভাগ্যবান এই ডান দিকের দল, ডান হাতে যারা আমলনামা পাবে তারা। ওয়া আসহাবুল মাশআমা, আর দ্বিতীয় দল হবে বাম হাতে যেসব লোকেদেরকে আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে সেই সব লোক। ওয়া আসহাবুল মাশআমা, মাশআমা ওই শেমালের অর্থে, শেমাল মানেও বাম, আর মাশআমা মানে হচ্ছে বাম। তো যারা সেই দিন বাম দিকের দল হবে, বাম দিক থেকে, আর বাম হাতে যাদের পেছন দিক থেকে দেওয়া হবে কর্মলিপি। মা আসহাবুল মাশআমা, আল্লাহ পাক বলছেন কত দুর্ভাগা বাম দিকের দলটি, যাদের বাম হাতে আমলনামা এসে পড়বে তারা কত যে হতভাগা। ওয়াসসাবিকুন আসসাবিকুন, আর তৃতীয় দল হচ্ছে ওয়াসসাবিকুন, যারা ঈমানে অগ্রবর্তী ছিল পৃথিবীতে, কর্মজগতে, দুনিয়াতে আল্লাহ পাক যে তাদেরকে আয়ু দিয়েছিলেন এই সময়টাকে কাজে লাগিয়েছিল আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টির কাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত, এরা সবচেয়ে বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরা জান্নাতে তার অবস্থান করবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, আল্লাহ পাক এই তৃতীয় শেষ দলটির কথা বলছেন যে যারা পৃথিবীতেও বড় অগ্রগামী ছিল ভালো কাজে আর গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে, আখিরাতেও তারা অগ্রগামী হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, জান্নাতে উচ্চ স্থান পাওয়ার ক্ষেত্রে, মানমর্যাদার ক্ষেত্রে। এরা পৃথিবীতে কেমন ছিল এদের সংখ্যা, বলছে সুল্লাতুম মিনাল আউয়ালিন, আগের যুগের মানুষদের মধ্য থেকে তাদের একটা বড় দল হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীকালের লোকদের মধ্য থেকে তাদের সংখ্যা খুব কম হবে। এর তাফসির কি, এর দুটি তাফসির করা হয়েছে। একটি তাফসির হচ্ছে যে আগের লোকেরা, পূর্ববর্তী লোকেরা, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত অনেক আম্বিয়া রসুলগণ চলে গেছেন, আর আম্বিয়া রসুলগণের সত্যিকার অনুসারী যারা তারাও চলে গেছেন। তো এই যে দীর্ঘ সময়টা রয়েছে, এই সময়ে অসংখ্য আম্বিয়া রসুলগণ এসেছেন, তারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আল্লাহ পাকের ওহী হয়েছে তাদের কাছে। তো এরা হবে আসসাবিকুন, অগ্রগামী, আখিরাতে জান্নাত পাওয়ার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে এদের দল বড় হবে। পক্ষান্তরে আখিরিন অর্থাৎ পরবর্তী কালের লোকেরা, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে, এই শেষ উম্মতে মাত্র একজন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো রাসূল আছে কি? কিন্তু আগের জাতির মধ্যে বহু রাসূল ছিল, তো রাসূলের সংখ্যা আগের জাতির মধ্যে বেশি ছিল, সেজন্য দল বড় হবে সাবিকুনদের, যারা অগ্রগামী তাদের। আর এই উম্মতে একজন রাসূল, আর বাকি সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সৎকর্মশীলদের সংখ্যা হবে। কিন্তু আগের জামানার যারা নবী তারাও সিদ্দিকিন, তারাও শুহাদা, তারাও সালেহিন,
তো তাদের তুলনায় তাদের সংখ্যা কম হবে। এই জন্য কালিলু মিনাল আখিরিন, পরবর্তী যুগের লোকদের মধ্যে থেকে, অর্থাৎ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে তাদের সংখ্যা খুব কম হবে। একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে এই শেষ উম্মতকে বোঝানো হয়েছে, শেষ উম্মতকে দুটা ভাগ করা হয়েছে। এই উম্মতের 1400 বছর যে চলে গেছে, 1400 বছরের ইতিহাসে আর আগামী যতদিন পৃথিবী আছে এর মধ্যে যারা পূর্ববর্তী লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগ, তারপর আইম্মাই কেরাম, ওলামাই কেরাম, এরা পরবর্তীকালের লোকদের তুলনায় অনেক বেশি সৎ। সুতরাং এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সুল্লাতু মিনাল আউয়ালিন, এই উম্মতেরও প্রথম যুগের লোক যারা পূর্ববর্তী লোক তাদের সংখ্যা বেশি হবে, তারা একটা বড় দল হবে। সৎকর্মশীল লোকের সংখ্যা কালিলু মিনাল আখিরিন, পরবর্তীদের মধ্যে থেকে খুব কম হবে। আলা সররিম মাউদুনাহ, আর তারা বসে থাকবে বা অবস্থান করবে মণিমুক্তা খচিত আসনে, মুত্তাকিইন আলাইহা মুতাকাবিরিন, আর তার উপর হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে। আল্লাহ পাক এইভাবে তাদেরকে সম্মানিত করবেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা ওয়াকিয়ার। সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 17-তে আল্লাহ পাক ইরশাদ করছে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতীদের বর্ণনা, আর বিশেষ করে জান্নাতীদের মধ্যে যারা অগ্রগামী, পৃথিবীতেও তারা সৎকর্মশীল হয়, অগ্রগামী ছিল, আর আখিরাতেও তারা অগ্রগামী হবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাদের নিয়ামতের কিছু ঝলক। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের ওপর ঘুরঘুর করবে, তাদের সেবায় নিয়োজিত বিলদানুম মুখাল্লাদুন, চিরকিশোররা। আল্লাহ পাক রব জান্নাতি কিশোর যারা সর্বদাই থাকবে, আর দুনিয়ার কিশোর কিছুদিন পরে আর কিশোর থাকে না, এই রকম হবে না। এই জন্য আল্লাহ মুখাল্লাদুন, চিরকিশোর বলেছেন। তারা ঘুরঘুর করে কি করবে? বিআকওয়াবি ওয়া আবারিক, ঘুরঘুর করে পরিবেশন করবে বিআকওয়াব, আল্লাহ পাক বলছেন পানপাত্র, ওয়া আবারিক, আর কেটলি, তাদের হাতে থাকবে কেটলি। আবারিক কেটলিকে বলা হয়, লোটাকে বলা হয়। ওয়া কাসিম মিন মাইন, আর এমন ঝর্ণা থেকে থাকবে যেই ঝর্ণা হচ্ছে বড় স্বচ্ছ। মাইন বলা হয় স্বচ্ছ ঝর্ণা। এই ঝর্ণা স্বচ্ছ যে প্রবাহিত ঝর্ণা, এর সুরা ভরা পানপাত্র বা পেয়ালা ও তাদের হাতে থাকবে, যা তারা পরিবেশন করবে। আর ওতে যে সুরা থাকবে, এই সুরা পান করে, মদ পান করে কোনো রকমের মাতলামি করবে না। লা ইউসাদ্দাউন আনহা, এই সুরা পান করে না তাদের মাথা ঘুরবে বা মাথার ব্যথা হবে। সোদা মানে হচ্ছে মাথার ব্যথা বা মাথা ঘুরা, না মাথা ঘুরবে, চক্কর আসবে, আর না মাথার ব্যথা হবে। ওয়ালা ইউনজিফুন, আর না তাদের জ্ঞান লোপ পাবে, জ্ঞানও লোপ পাবে না। ও ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তাদের জন্য নানান রকমের ফলমূল থাকবে যা তারা পছন্দ করবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর পাখির গোস্ত থাকবে যা তাদের মনে চাইবে। যে কোনো পাখির, যেই পাখির গোস্ত চাইবে তাই সেখানে পাবে। আল্লাহ পাক পাখির গোস্ত একটি বড় নিয়ামত জান্নাতের উল্লেখ করেছেন। ওয়া হুরুন ঈন, আর তাদের জন্য রয়েছে এমন এমন সুন্দরী জান্নাতি রমণী যারা ডাগর চোখ বিশিষ্ট হবে। কামসালি লুলুইল মাকনুন, আর তাদের এত সুন্দরী হবে যে সেগুলি হবে লুকিয়ে রাখা মণিমুক্তার মতো। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে পৃথিবীতে কর্ম করেছে, সৎকর্মশীল ছিল, তার প্রতিদান হিসাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিম, সেখানে তারা কোনো ওয়াসার আর অনর্থক কথাও শুনবে না, আর কোনো কাজও দেখবে না। ওয়ালা তাসিমা, আর না কোনো পাপের বলি শুনবে। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে যে ধ্বনিটা শুনবে সেটা হবে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি ছাড়া কোনো কলহ বিবাদ আর এমন খারাপ কিছু আর সেখানে শুনবেও না আর জানবেও না। ও আসহাবুল ইয়ামিন, আর আরেকটি দলও জান্নাতে যাবে। এই অগ্রগামী যে দলটি, এছাড়াও আর একটি দল জান্নাতে যাবে। তারা হচ্ছে যেই সব মুমিন মুসলিম বিশ্বাসী, তাদের কমপক্ষে কিছু সৎকর্ম দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করতাম, জবাবদাহি বলে চিন্তা ছিল। এইরকম মুমিন যাদেরকে মুত্তাকি আল্লাহ বলেছেন, আল্লাহ পাক এদেরকে আসহাবুল ইয়ামিন বলেছেন, যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। মা আসহাবুল ইয়ামিন,
কত না সৌভাগ্য এই ডান হাতে যারা আমলনামা পাবে তাদের। ফি সিদরি মাহদুদ, এরা অবস্থান করবে এমন বড়ই গাছের কাছে যেগুলি হবে কাঁটাবিহীন। বড়ই গাছে কাঁটা থাকে দুনিয়াতে, কিন্তু সেখানে কাঁটা হবে না। ওয়াতালহিন মামদুদ, আর এমন কলা গাছের মাঝে যে তাতে কলা থরে থরে সাজানো থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়া থাকবে, সেই ছায়ায় তারা অবস্থান করবে। ওয়ামাইম মাসকুব, আর অবিরাম প্রবাহমান পানির ধারে তারা বসবাস করবে। ওয়াফাকিহাতিন কাসীরা, আর পর্যাপ্ত পরিমাণে ফলমূল তাদের সামনে পরিবেশ করা হবে। লা মাকতুআতি ওয়ালা মামনুয়া, না তা কখনো শেষ হবে। মাকতুয়া কাতা মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। না সেই ফলমূল আর এই আল্লাহ পাকের নিয়ামত কখনো শেষ হবে। ওয়ালা মামনুয়া, না কোনো ক্ষেত্রে নিষিদ্ধ করা হবে যে না এটা চলবে না। যেমন আদম আলাইহিস সালাম করে সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, তখন আর যখন প্রতিদান জগৎ থাকবে সেখানে কোনো দায়িত্ব যেহেতু থাকবে না, সেজন্য কোনো নিষেধাজ্ঞাও থাকবে না। ওয়া ফরশিম মারফুআ, আর উঁচু উঁচু বিছানায় তারা অবস্থান করবে। ইন্না আনশানাহুন্না ইনশা, আল্লাহ পাক বলছেন যে জান্নাতি যে রমণীরা রয়েছে জান্নাতের অধিবাসীদের জন্য, সেগুলিকে আমি এক অভিনব সৃষ্টিতে তৈরি করেছি বা সৃষ্টি করেছি। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর নারীদের মতো করে সৃষ্টি করেননি, যে মাতৃগর্ভে ছিল তারপর ভূমিষ্ঠ হয়েছে, আর তারপরে পৃথিবীর নারী হোক আর পুরুষ হোক তাদের থুথু রয়েছে, কাশ রয়েছে, পোটা রয়েছে, অরুচিকর অনেক কিছুই রয়েছে, কিছুই থাকবে না। ফজা আল্লাহুন্না আবকার, আমি তাদেরকে করেছি একেবারে কুমারী। অরোবান আতরাবা, আর তাদেরকে করেছি স্বামী ভক্তা। অরোবা মানে হচ্ছে স্বামী ভক্তা। যদি মহিলা স্বামীকে ভালো না বাসে তাহলে ওই মহিলাই কোনো উপকারিতা নেই। স্বামী ভক্তা হবে যার ভাগে আল্লাহ পাক দেবেন। আতরাবা, আর সেগুলি হবে সেই জান্নাতি রমণীরা হবে সমবয়স্কা, স্বামীর সাথে বয়সের দিক থেকেও একটা সামঞ্জস্যতা থাকবে। এটা ভালোবাসা আর সম্প্রীতির জন্য অত্যন্ত জরুরি। স্বামী 50 বছরে গিয়ে বিয়ে করছে আর 15 বছর 18 বছরের মেয়েকে বিয়ে করছে, ভালোবাসা সেভাবে জন্মবে না। এটা জ্ঞানী মানুষকে চিন্তা করা উচিত। আল্লাহ পাক বলছেন লি আসহাবিল ইয়ামিন, এসব নিয়ামত থাকবে ওই সব লোকদের জন্য যারা ডান দিকের দল হবে বা ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এরা এই ডান হাতে যারা আমল নামা পাবে অর্থাৎ জান্নাতে যাবে, এরাও 3টি দলের মধ্যে 2টি দল জান্নাতে যাবে। আসহাবুল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তী জাতিদের মধ্য থেকেও এদের একটা বড় দল হবে। ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, আর পরবর্তী উম্মত থেকে অর্থাৎ শেষ উম্মত থেকেও আর শেষ উম্মতের শেষ জামানার লোক থেকেও একটা বড় দল হবে। কিয়ামত পর্যন্ত এইরকম জান্নাতি পৃথিবীতে বিভিন্ন দেশে আল্লাহ পাকের জমিনে ছড়িয়ে থাকবে। 3য় দল আল্লাহ পাক বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর যারা বামপন্থী। ওয়া আসহাবুশ শিমাল অর্থাৎ যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, যারা হবে বাম দিকের দল। মা আসহাবুশ শিমাল, কতই না দুর্ভাগা ওই বাম দিকের দল। ফি সামুমি ও হামিম, তারা অবস্থান করবে অত্যাধিক গরম হাওয়ায়, সামুম লু হাওয়া, আর জাহান্নামের এ তাপের হাওয়া, আর ও হামিম, আর ফুটন্ত পানির কাছে বা পানিতে তাদের পানীয় দেওয়া হবে ফুটন্ত পানি। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, ছায়া পাবে, কিন্তু কেমন ছায়া? সেই ছায়া হবে কালো ধোঁয়ার, ধোঁয়ার ছায়ায় কোনো শান্তি নেই। লা বারিদিন ওয়ালা করিম, না তা শীতল হবে আর না তৃপ্তিদায়ক হবে। ওয়ালা করিম, কোনো সম্মানজনক হবে না, তৃপ্তিদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এটা কেন হবে এই শাস্তি? কারণ এরা এর পূর্বে পৃথিবীতেই ভোগবিলাসী ছিল, পৃথিবীতেও কেই জান্নাত মনে করেছিল, আর পৃথিবীতে যা কিছু করার তাই করে নিয়েছিল, ওখানে নিয়ে নিয়েছিল। ওয়া কানু ইউসিরুন আলাল হিনসিল আজিম, এবং তারা অবিরাম করে যেত বড় বড় পাপ। এমন নয় যে একবার হয়ে গেছে তারপরে তওবা করেছে, এইরকম নয়। অবিরাম তারা ইউসিরুন, তারা অটল থাকতো বড় বড় পাপের ওপর। ওয়া কানু ইয়াকুলুন, আর তারা পরকালেও বিশ্বাসী ছিল না। তারা বলতো, হয় উচ্চারণ করে বলতো আর না হলে তাদের অবস্থা বলতো। যারা কর্মহীন মুসলিম তাদের অবস্থা বলছে, মুখে ফুটে যদি নাও বলে যে আমি আখিরাতে বিশ্বাস করি না, তাদের চাল চলন কর্ম আকীদা আর ইবাদত একেবারে শূন্য, নামাজ নেই, মুসলিম, তারা তাদের অবস্থা যেটাকে বলে লিসানুল হাল, তাদের অবস্থার ভাষা বলছে। তাদের অবস্থার ভাষা কি বলছে? যে
আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান, মরে যাওয়ার পরে আমরা মাটি হয়ে যাব, বা এজা আমার আর হাড় হাড্ডিতে পরিণত হবে, আইন্না লামাবুসুন, আবার আমাদেরকে উঠানো হবে, পুনরুত্থান হবে, এসব কথা। আবাউনাল আউয়ালুন, অথবা আমাদের পূর্ববর্তী বাপদাদাদেরকে উঠানো হবে। কুল ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও, নিশ্চয়ই পূর্ববর্তী লোকেরা আর পরবর্তী লোকেরা সকলেই লামাজমুউনা, সকলকেই একত্রিত করা হবে ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট দিনে, কিয়ামতের দিবসে। মালুম, যা আল্লাহ পাকের জানা। আল্লাহ পাক জানেন যে সে কিয়ামত কখন হবে, সেই নির্ধারিত দিনে অবশ্যই তাদেরকে একত্রিত করা হবে আর জবাবদেহি সেখানে করতে হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন আল মুকাজ্জিবুন, আর তারপরে তাদেরকে বলা হবে, শোনো হে পথভ্রষ্টরা আর প্রত্যাখ্যানকারীরা, যারা অস্বীকার করেছিলে আল্লাহ পরকালকে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এরা খাওয়া দাওয়া করবে, লাআকিলুন, এরা ভক্ষণ করবে, পেট ভর্তি করবে, মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুমের গাছ। যাক্কুম একেবারে দুর্গন্ধযুক্ত আর বড়ই তিক্ত, বড়ই কষ্টদায়ক, মুখের কাছে নেওয়া যাবে না। অনেক তাফসীরকাররা বলেছেন কণ্টকযুক্ত। এই রকম গাছ থেকে তাদের খাবার দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর তা দিয়ে তারা তাদের পেট ভর্তি করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, যখন খুব তিতা লাগে, তিতা ওষুধ খেয়ে মুখটা একেবারে খারাপ হয়ে যায়, অথবা কাঁটা লেগে যায়, কাঁটা বের করতেও পারছেন না আর নামাতেও পারছেন না, তখন বিভিন্ন জিনিস দিয়ে নামাবার চেষ্টা করেন। কোনো শক্ত জিনিস দিয়ে অথবা পানি দিয়ে নামাবার চেষ্টা করেন। পানি খেয়ে আপনার মুখের তিক্ততা দূর করার চেষ্টা করেন। ওই জাহান্নামী ভাববে যে পানি খেলে হয়তো এই মুখে যে একেবারে মুখের অবস্থাই খারাপ হয়ে গেছে এই নোংরা আর জঘন্য তিক্ত জিনিস খেয়ে, তো সেটা দূর করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি চাইবে। আল্লাহ বলছে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এরপরে তারা পান করবে ফুটন্ত পানি। অসুকুমান হামিমা, তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, আর ফুটন্ত পানি খেয়ে পিপাসা মিটবে না, সুতরাং তারা পান করবে পিপাসা কাতর উটের মতো। মরুভূমিতে থেকে পিপাসা কাতর উট যখন পানি পান করতে লাগে, তখন পানি পান করেও তৃপ্তি হয় না, আর সেই মরুভূমির গরম পানি। তো এটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন না জাহান্নামের যে পানি হবে ফুটন্ত পানি, সেই সম্পর্কে আল্লাহ বলেছেন যে যেমনই পান করবে ফাকাত্তা আমআহুম, তাদের নাড়ি ভুঁড়িকে গলিয়ে দিয়ে শেষ করে দেবে, ছিন্ন ভিন্ন করে দেবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আল্লাহ পাক বলছে এই হবে তাদের আপ্যায়ন বিচার দিবসে, প্রতিদান দিবসে। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দলে আমাদেরকে যেন শামিল করেন, আর যারা অগ্রগামী তাদের দলে আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল হওয়ার জন্য আমাদের সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রহম করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।